আসছি সান্তাহার। সান্তাহার কেন আসছি, সান্তাহার থেকে কোথায় গেলাম, কি করলাম, অবশ্যই এই ব্লগে আপনাদের সাথে শেয়ার করব। হে এভরিওয়ান, আসসালামু আলাইকুম। দিস ইজ মি উম্মে কুলসুম, ওয়েলকাম টু মাই অ্যানাদার ব্লগ। প্রথমেই বলে রাখি, আমার একটু ঠান্ডা লাগছে, এই জন্য কণ্ঠটা অন্যরকম লাগতে পারে, এই জন্য কিছু মনে করবেন না। সান্তাহারে আসার পর ট্রেন আসতে অনেক লেট করতেছিল, তো ভাবলাম এর মাঝে কয়েকটা ফটোশ্যুট ভিডিও করে নিই। আমার সান্তাহারে আসার মেন উদ্দেশ্য হলো নাটোর গণভবনে যাওয়া। তো ট্রেনের জন্য ওয়েট করতেছি যে কখন ট্রেন আসবে। আর নাটোর গণভবনে যাব ফটোশ্যুট করতে। ইতিমধ্যে হয়তো আপনারা অনেক রিলস ভিডিও দেখে ফেলেছেন যে আমি নাটোর গণভবনে গিয়েছি। আমরা অনেক সকালবেলায়, বলতে গেলে ভোর ভোর বেরিয়ে পড়েছি নাটোরের উদ্দেশ্যে। তো আমাদের ট্রেন আসবে ঠিক 8টার দিকে, আর এদিকে আমি চলে এসেছি নাটোরের, এই যে নাটোরে চলে এসেছি। আর ওখান থেকে সিএনজি ধরে একদম গণভবনের উদ্দেশ্যে চলে এসেছি। মাশাল্লাহ, গণভবনটা আসলে অনেক সুন্দর, আমার অনেক ভালো লেগেছে, এই ফার্স্ট টাইম আমি আসছি। তো এখানে একটা নাকি ঘড়ি আছেই, তো সেই ঘড়িটা, এই ঘড়িটা নাকি ব্যাটারি নেই, ব্যাটারি ছাড়াই চলে। এরপর দেখলাম টিকিট ছাড়া ভিতরে ঢোকা যাবে না, তাই টিকিট কাটার জন্য চলে গেলাম। আর এখানে প্রতি পিস 30 টাকা করে ছিল। টিকিট কাটার পর ভিতরে যাওয়ার জন্য রওনা দিলাম। আমি তো খুব এক্সাইটেড যে কখন ভিতরে যাব আর ভিতরের পরিবেশটা ঠিক কেমন। বাট আজকের ওয়েদারটা ঠাডা পড়া রোদ, মানে খুবই খারাপ অবস্থা। তো আমি ভাবতেছি যে আজকে ফটোশ্যুটটা ঠিক কেমন হবে, কারণ এত পরিমাণ রোদ। আগের 2 দিন প্রচুর বৃষ্টি হয়েছে, তো ভাবছিলাম যে আজকের দিনটা বা ওয়েদারটা অনেক ভালো হবে, বাট ভাগ্য খারাপ থাকলে যা হয়। তো আমি আস্তে আস্তে ভিতরের দিকে রওনা দিচ্ছি। তো মার্শাল্লাহ, চারপাশটা আমার অনেক ভালো লেগেছে। আরও ভিতরে গেলে নাকি আরও পরিবেশটা অনেক সুন্দর লাগবে। আমাদের এই নাটোর জেলার শহর থেকে মাত্র 3 কিলোমিটার দূরে অবস্থিত উত্তরা গণভবনটি বর্তমানে উত্তরবঙ্গে বাংলাদেশের প্রধানমন্ত্রীর স্থানীয় কার্যালয় এবং বাসভবন হিসেবে ব্যবহৃত হচ্ছে। এই উত্তরা গণভবনে ঢুকতে গেলে অবশ্যই টিকিটের প্রয়োজন হয়। আর যদি রুম পরিদর্শন করতে চান তাহলে অবশ্যই জেলা প্রশাসনের অনুমতি নিতে হবে। এখানে যদি আপনারা আসতে চান তাহলে অবশ্যই গ্রীষ্মকালে 10টা থেকে, সকাল 10টা থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত খোলা থাকে। আর শীতকালে সেটা 5টার সময় বন্ধ হয়ে যায়। আর হ্যাঁ, সপ্তাহের প্রতি রবিবার কিন্তু গণভবন বন্ধ থাকে। এখানে আসার পর আরও একটি কথা জানতে পারলাম, সেটা হলো নাটোরের রানী ভবানী তার নায়েব দয়ারাম রায়কে দীঘাপতিয়া পরগনা উপহার দেন। তো আমি ভাবতেছি, আহারে, আমাকে যদি কেউ একটা উপহার দিত এরকম রাজবাড়ি। এইদিকে কথা বলতে বলতে আমার ফটোশ্যুট শুরু হয়ে গিয়েছে। প্রথমে আমার এই ড্রেসটা পরে শ্যুট হয়েছে, এই ড্রেসের ফুল শ্যুট আমার কাছে এখন